ছয়ের উপর তো আর কিছু হয় না ভাইয়া। এরপরের 2 ম্যাচে বাংলাদেশ হারবে। আমার অ্যাকচুয়ালি নতুন প্লেয়ারদের ব্যাপারে খুব বেশি আইডিয়া নেই, বাট আজকে দেখলাম আশা করা যাচ্ছে ভবিষ্যৎ ফিউচার ভালো। মানে প্রথম প্লেয়ার ছিল আমার যে মুস্তাফিজ আর হচ্ছিল তামিম ইকবাল। আমার খেলা নিয়ে খুব বেশি ইন্টারেস্ট ছিল না, বাট আজকে দেখছি তো আজকের পর থেকে আশা করি আরো ইন্টারেস্ট বেড়ে গেছে অ্যাকচুয়ালি। আমাদের দেশের মাটিতে এমন একটা ম্যাচ দেখার পর আসলে আমি স্পিচলেস টোটালি। লাইভ একটা মানে কি বলবো, আমি বলতে পারতেছি না, মানে অসাধারণ একটা ফিল লাগছে আমার কাছে। কে কেমন এনজয় করছে আমি জানি না, অনেকে হয়তো মানে হপলেস হয়ে গেছিল যে হবে কি হবে না। ইভেন আমি অনেকে দেখেছি যে পাকিস্তান সাপোর্টার করছে, এটা হতেই পারে তাদের পার্সোনাল চয়েস, বাট অসাধারণ লাগছে আমার খেলা। মানে ছয়ের উপর তো আর কিছু হয় না ভাইয়া। তাসকিন আমার অলওয়েজ আমার ফেভারিট, সবাই ভালো খেলছে, আমার স্পেশাল ভাবে কিছু খেলে না, বাট আজকে আমি টোটালি মানে সাপোর্টটা ছিল তাসকিনকে ঘিরে, সো সে অনেক অনেক ভালো খেলছে। বাঙালিগুলোতে কোনো ভরসা নাই, ঠিক আছে? এর পরের 2 ম্যাচ যেহেতু আছে, এর পরের 2 ম্যাচে বাংলাদেশ হারবে। পরের 2 ম্যাচ বাংলাদেশ হারবে ইনশাআল্লাহ। বলছি তো, শুনেন, ইনশাআল্লাহ যেহেতু বলছি। না আমি হ্যাঁ, আপনি কি জানতেন আজকে বাংলাদেশ? না সেটা তো জানি না। আপনি তো তাহলে আগে জানতেন। কিছুদিন আগে আমরা পাকিস্তানের মাটিতে 3টা খেলায় হারছি, এবার চাই বাংলাদেশের জন্য 3টা ম্যাচে জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারে, এটাই চাই আমরা। পাকিস্তান জিতবে ইনশাআল্লাহ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ ইনশাআল্লাহ জি জলে হার জিত আছে ইনশাআল্লাহ, তবে পরের 2 ম্যাচ যেহেতু আছে ইনশাআল্লাহ পাকিস্তান জিতবে, বাংলাদেশ জিতবো। ঠিক আছে? বাংলাদেশের আগে শ্রীলঙ্কা সিরিজের মতো করে প্রথম দিন যেমন ইমন ভালো খেলছে, পরে ম্যাচ থেকে শামীম হোসেন ভালো খেলবে বাংলাদেশের। সাকিব আল হাসান ভাই বেস্ট ভাই, সেই ভাই আমরা সাকিব ফিরাইতে চাই ভাই, আমরা সাকিব আল হাসান সাকিব ফিরাইতে চাই ভাই। আমরা চাই আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন এই দলটাকে আমরা যার পরিচয় দিয়ে আমরা গবেষিত হয়েছি, সেজন্য আমাদের মাঝে আবারও খেলতে পারে, আমরা এই প্রত্যাশা বিসিবির কাছে এবং ডক্টর ইউনূসের কাছে পেশ করব। এইভাবে জিতবো কেমন লাগছে বলতে ভালোই লাগছে, এতদিন পরে দেশের মাটিতে খেলতেছে বাংলাদেশ। ক্রিকেটকে আমরা আগে যেভাবে ভালোবাসছি, আমি ভালোবাসি এখনো, ফুটবলকে আমি যেভাবে ভালোবাসছি এখনো আগামী তো ভালোবাসবো। তা আমার মনে হয় ক্রিকেটে যদি বাধাবাধকতাগুলো আমরা পার করতে পারি তো ইনশাল্লাহ ক্রিকেট আগের পর্যায়ে ফিরে আসবে। ভালো লাগছে, বাট লিটন দাসের ভক্তের জন্য রান করতে পারে নাই, খারাপ লাগতেছে। ক্যাপ্টেন্সি তো ভালো করেছে, ক্যাপ্টেন্সি অবভিয়াসলি ভালো করছে, কিন্তু রান করতে পারে না, তার জন্য মন খারাপ। তাহলে ওটার প্রতিশোধ আমরা এখন মিরপুরে নিব, যেহেতু আমাদের প্রতিশোধ নিচ্ছে আমরা প্রতিশোধ নিব, সুযোগ আছে যেহেতু, তাহলে আমরাও নিতে পারবো। মোটামুটি ভালো লেগেছে, কিন্তু সর্বশেষ আমি বলি সাকিব আল হাসানকে খুব মিস করেছি, অনেক মিস করেছি সাকিব আল হাসানকে। অবশ্যই সাকিব আল হাসান থাকলে আমরা অনেক আগে থেকে খেলা জিততাম, এবং আবার অলরাউন্ডার সাকিব ভাই তো একটাই, সাকিব ভাই 10টা হইতে পারে। সাকিব ভাই থাকলে আমরা ক্যাপ্টেন্সি পাইতাম, বলার পাইতাম, ব্যাটিং পাইতাম, আর আমরা বাংলাদেশের সাথে পাকিস্তান অনেক আগে আমাদের সাথে হারিয়ে যাইতো, এক কথায় অলরাউন্ডার পাইতাম। আর সাকিব ভাইয়ের কাছে আমরা অনেক কিছু আশা করি এবং আশাও পাই।